দক্ষিণ ভারতের নায়াগ্রার সামনে দাঁড়িয়ে রয়েছি। ঝমঝম করে সকালে বৃষ্টি হচ্ছে। লাগেজ এরকম রুমের বাইরে রেখে দিলাম, চাবি রিসেপশনে জমা করব। 8টার সময় লাগেজ গাড়িতে তুলবে। শেষবারের মতো মুন্নারের এই প্রাকৃতিক শোভা আপনাদের একটু দেখিয়ে দিই। ছিলাম এখানকার কেটিডিসি কেরালা রাজ্য পর্যটন নিগমের টি কাউন্টি হোটেলে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে আথিরাপল্লী ওয়াটারফলস, এটা পরিচিত বাহুবলী ওয়াটারফলস নামে, কারণ কি এখানে বাহুবলী সিনেমার শুটিং ছিল, কিন্তু এছাড়াও আরও অনেক সিনেমার শুটিং কিন্তু এখানে হয়েছে। এছাড়াও এই ওয়াটারফলস নায়াগ্রা অফ সাউথ ইন্ডিয়া নামেও পরিচিত। এত সুন্দর একটা রিসোর্টে থেকেছি, সেলফি তো একটা বানতাই হ্যাঁ, গ্রুপ সেলফি। সেলফি তোলা হয়ে গেল, লাগেজ বাসে তোলা হয়ে গেছে, আর কি এবার চলুন স্টার্ট করি। এই চা বাগান আর এই যে পাহাড় চূড়াগুলো সব মিলিয়ে মুন্নারের সৌন্দর্যের কোনো তুলনা নেই। সত্যিই কেরালার মধ্যে সব থেকে সুন্দর জায়গা মুন্নার। বর্ষার কেরালা, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। মানে কেরালাতে বর্ষা বলতে যা বোঝায় সেটা আজকে সবচেয়ে বেশি বর্ষা আমরা এখন পাচ্ছি। আমরা এখন চলেছি আথিরাপল্লী। পশ্চিমঘাট পর্বতমালা মানে মুন্নারকে প্রায় আমরা 4500 ফুট উঁচুতে ছিলাম, সেখান থেকে পশ্চিমঘাট পর্বতমালা দিকে আমরা নিচে নামছি। আথিরাপল্লীতে আমরা যখন পৌঁছবো তখন আমরা পৌঁছে যাব প্রায় 1000 ফুট উচ্চতায়। রাস্তায় আরও কিছু ছোটো ছোটো ওয়াটারফলস যেগুলো অন্য সময় প্রায় শুকনো থাকে, সেগুলো এখন পুরো জলে ভর্তি হয়ে আছে। তার মধ্যে একটা ওয়াটারফলস হচ্ছে ভালারা ওয়াটারফলস, সেটা কিন্তু যথেষ্ট বড়, তবে নামার দরকার নেই, আপনারা রাস্তার বাঁদিকেই পাবেন, সেটা গাড়ির বাসের জানলা থেকেই দেখা যায়। তো আমরা যেহেতু যাচ্ছি আথিরাপল্লী, তাই এই ওয়াটারফলসগুলোতে আমরা কিন্তু আর দাঁড়াচ্ছি না। নেরিয়ামঙ্গলম হচ্ছে আথিরাপল্লী যাওয়ার রাস্তায়। এই যে রাস্তা দিয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে, এটা হচ্ছে মুন্নার কোচি রোড। প্রায় 11টা বাজছে। থালাকড়ে বলে একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়েছি, একটু ওয়াশরুম যাওয়ার জন্য, একটু চা কফি। পথ চলতে চলতে মাঝে দাঁড়িয়ে এরকম একটু গরম চায়ে চুমুক দিতে দুর্দান্ত লাগে। এবং সবচেয়ে বড় কথা, এটা সবাই মিলে যখন একসাথে খাওয়া হয় তখন ব্যাপারটা আরও বেশি ভালো লাগে। কেরালা আর বাংলার কিন্তু প্রচুর মিল। আমি দেখতে পাচ্ছি কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ, কলা গাছ, সবই আমাদের গ্রাম বাংলার চেনা পরিচিত গাছ। ঠিক যেন চেনা মানুষের সাথে দূর দেশে গিয়ে আলাপ হয়ে গেলে যেরকম ভালো লাগে, ঠিক সেরকম একটা ভালো লাগা। আঙ্গামালি, এই শহরের নাম আঙ্গামালি। এই আঙ্গামালি হয়েই আমরা পৌঁছবো আথিরাপল্লী। এই আঙ্গামালি থেকে আথিরাপল্লী আরও 32 কিলোমিটার, 32 কিলোমিটার্স। ভারতবর্ষে সব থেকে বেশি রাবার উৎপন্ন হয় কেরালাতে। এখন আমরা এমনই একটা রাবার প্ল্যান্টেশনের পাশ দিয়ে চলেছি। বেশ কয়েক হাজার রাবার গাছ রয়েছে এখানে।
আমরা আদিরাপল্লী পৌঁছে গেছি। আগে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা আদিরাপল্লী ফলসে যাব। আদিরাপল্লী ফলস সেটা হচ্ছে চালাকুড়ি রিভারের উপরে, সেই চালাকুড়ি রিভারের একেবারে পাশে রিভারাইন সুইটস। চালাকুড়ি রিভার, চালাকুড়ি রিভারের উপরে হচ্ছে আথিরাপল্লী ফলস, আর এই সামনে দিয়ে বয়ে যাচ্ছে চালাকুড়ি রিভার। বেশ চওড়া নদী। আমার ধারণা ছিল না যে এই নদীটা এতটা চওড়া। এই পাশটায় এইদিকে হচ্ছে আথিরাপল্লী ফলস, আমরা ওখানে যাব, লাঞ্চটা করে নিই। চালাকুড়ি রিভারের পাশে হোটেল রিভারাইন, এটা বাজেট হোটেল। সেখানে লাঞ্চ হলো, এবং এই যে লাঞ্চটা খুব চেনা জানা লাঞ্চ, ফ্রায়েড রাইস, চিলি চিকেন। এখন আমরা যাব আথিরাপল্লী, দ্য নায়াগ্রা অফ সাউথ ইন্ডিয়া। এখান থেকে আধ ঘন্টা লাগবে। এই হচ্ছে বাহুবলী ফলস, যে আমরা যাব বাহুবলী ফলস যাবো। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, সবাই রীতিমতো এক্সাইটেড বাহুবলী ফলস দেখার জন্য। এখানে কিন্তু প্রচুর ওয়াইল্ড এলিফ্যান্ট আছে, মানে মাঝে মাঝে রাস্তায় বোর্ড দেওয়া আছে ওয়াইল্ড এলিফ্যান্ট ক্রসিং জোন। ডান দিকে চালুকুড়ি নদী কিন্তু দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি আথিরাপল্লী ওয়াটারফলস। 3খানা ওয়াটারফলস রয়েছে এখানে, আথিরাপল্লী, ভাজাচাল আর চারপা। এই 3টে ওয়াটারফলসে পৌঁছানোর একটাই এন্ট্রি গেট, একটাই টিকিট কাউন্টার এবং একটাই টিকিট কাউন্টারে আমরা যাচ্ছি। টিকিট আমাদের কাটতে হবে না, মনোজ স্যার টিকিট কাটবেন, কিন্তু আমি টিকিট কাউন্টারটা আপনাদের দেখাবো। কেরালা ফরেস্ট ডিপার্টমেন্টের ভাজাচাল ডিপার্টমেন্ট, এখানে 2টো টিকিট কাউন্টার আছে। বড়দের টিকিট 50 টাকা, ছোটোদের স্টুডেন্টদের জন্য হলো 15 টাকা, বাচ্চাদের 5 থেকে 12 বছর 10 টাকা, আদার ন্যাশনালস 200 টাকা, স্টিল ক্যামেরা 60 টাকা, ভিডিও ক্যামেরা 400 টাকা, এবং গাড়িরও আলাদা করে চার্জ লাগে 80 টাকা, 40 টাকা, 30 টাকা। টিকিট দেওয়া হয় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আথিরাপল্লী একটা ন্যাশনাল পার্কের ভেতরে, এখানে ছবি তোলা ইত্যাদির জন্য, ভিডিওগ্রাফি করার জন্য টিকিট যেরকম কাটতে হয়, তার সাথে সাথে কিন্তু কিছু পারমিশনেরও দরকার হয়। তো সেই পারমিশন নিয়ে আমাদের সঞ্জিত স্যার, মানে কেরালা ট্যুরিজমের তরফ থেকে যিনি আমাদের সাথে রয়েছেন, তিনি এসে গেছেন। আমরা টিকিট কাউন্টার থেকে এখন সামনের দিকে এগোই, এখান থেকে মাত্র 200 মিটার আমরা পৌঁছে যাব আথিরাপল্লী। এই হচ্ছে আথিরাপল্লীর টুরিস্ট ইনফরমেশন সেন্টার, এই হচ্ছে এন্ট্রি গেট। এই যে রাস্তা, এই রাস্তা ধরে 1 কিলোমিটার মতো উপরে গেলে উপর থেকে ফলসটাকে খুব ভালোভাবে দেখা যায়। সামনে দেখা যাচ্ছে চালাকুড়ি নদী, নদীতে নামা কিন্তু বারণ। আমরা এসে গেছি আথিরাপল্লী ফলস, যেটা পরিচিত বাহুবলী ফলস নামে, কারণ বাহুবলী সিনেমার শুটিং হয়েছিল ঠিক এখানে। যদিও বাহুবলী ছাড়াও মণিরত্নমের বা শাহরুখ খানের দিল সে, ঐশ্বর্যা রায়ের রাবণ, এর আগেও কুকার, দিল হ্যায় ছোটা সা ইত্যাদি বিভিন্ন সিনেমায় এই আথিরাপল্লী ফলসকে দেখানো হয়েছে। এখন বর্ষাকাল, সেই কারণে নদীতে নামা সম্পূর্ণরূপে নিষেধ। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে চালাকুড়ি নদী। এই চালাকুড়ি নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে, বয়ে গিয়ে সোজা 80 ফুট নিচে ঝাঁপিয়ে পড়ছে। এই যে নদীর চওড়ায়
এই যে ফলসের যে চওড়া, সেই চওড়াটা হচ্ছে 330 ফুট। এমনিতে 3টে ধারায় এই চালাকুড়ি নদী নিচে নামে, কিন্তু যখন জল বেশি থাকে 3টে ধারা মিলিত হয়ে যায় একটা ধারায়, সে তখন ভয়ানক সুন্দর রূপ। যেহেতু বর্ষাকাল, পাথর স্লিপারি, সেই কারণে এখন নদীতে নামা সম্পূর্ণ নিষেধ, পুরো ব্যারিয়ার করে দেওয়া আছে এবং এখানে পুরোটা বাঁশের ফেন্সিং করা আছে, এর ওপাশটায় যাওয়া যায় না। এই জায়গা থেকে ফলসটা আমরা উপর থেকে দেখতে পাই। এছাড়াও আরেকটা রাস্তা ওদিক থেকে নিচে চলে গেছে, যেখানে যাওয়া যায় নিচে, সামনে থেকে ফলসটাকে দেখা যায়। রাস্তা এখান থেকে দুভাগে ভাগ হয়ে গেছে। এদিকে যদি চলে যান তাহলে এই যে ফলস, উপর থেকে ফলস দেখতে পাবেন, আর এদিকে যদি চলে যান তাহলে একদম ফলসের নিচে গিয়ে পৌঁছবেন। প্রথমে আমাদের বলা হয়েছিল না যেতে, কিন্তু অনেক তর্ক বিতর্কর পরে যারা যারা যেতে চান তাদের নিচে দিতে রাজি হয়েছে। রাস্তা খারাপ, রাস্তা সরু, ভিড় অনেক, তার সাথে স্লিপারি, মানে যত রকম খারাপ হতে হয় সব কিছুই কিন্তু এই রাস্তায় আছে। এতটা কষ্ট করার পরে কতটুকু কষ্ট পাওয়া যাবে সেটা নিচে গিয়ে বুঝতে পারবো। আমি তো জুতো পরে আসিনি, এরকম একটা ওই হাফ স্লিপার টাইপের পরে এসেছি। এই স্লিপারি পাথরের উপরে এই স্লিপার পরে মানে বেশ একটা ভয়ঙ্কর কম্বিনেশন। ওই যে নিচে থেকে সব উঠে আসছে, ওইখানে আমাদের যেতে হবে সেটা তো অসুবিধা নেই, কিন্তু এটা আবার উঠে আসতে হবে, এটাই সমস্যা। এই যে দুটো খুদে এখানে দিয়ে নামছে, একটা ঝলক শুধু এখান থেকে দেখা যাচ্ছে, আর জল নিচে পড়ে পুরো বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে। ক্যামেরার লেন্স পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। দক্ষিণ ভারতের নায়াগ্রার সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখুন এখানে একটা রেইনবো হয়েছে, একটা রামধনু দেখা যাচ্ছে। এই মুহূর্তে 4টে ধারায় নিচে নামছে, একটা, মাঝে দুটো, 3টে, 4টে ধারায় এই মুহূর্তে নামছে। যখন জল বেশি থাকে তখন এই 4টে ধারাকে আলাদা করা যায় না, সব সময় একসাথে জল নেমে আসে। ভিজে গোবর ভেজা বলতে যা বোঝায় একদম সেই জিনিস, একদম চপচপে ভিজে গেছি। ক্যামেরা, মাইক, মোবাইল, গোপ্রো সমস্ত কিছু একদম জলে ভিজে গেছে। আমরা এখন এখান থেকে উপরে উঠে যাব, এবং এই উপরে ওঠাটা, নামার সময় তো বেশ নেমেছি, উপরে ওঠাটা কিন্তু বেশ কষ্টের। শেষবারের মতো দেখে নিই বাহুবলী ফলস। এই দিক দিয়ে বয়ে যাচ্ছে চালাকুড়ি নদী। এই দেখুন, এই এখন আবার রামধনু তৈরি হয়েছে, চলুন দেখাই আপনাদের। ওই দেখুন, ওইখানে উপরে রামধনু তৈরি হয়েছে। ফিরে যেতে তো ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। রীতিমতো হাঁপিয়ে গেছি, হৃৎপিণ্ডটা মুখ দিয়ে বেরিয়ে আসবে এরকম মনে হয়। এখানে যদি জল কেনেন, এই জলের বোতল 25 টাকা, কিন্তু এখানে একটা স্টিকার দিয়ে দেওয়া হবে
মানে প্লাস্টিকটা যাতে আপনি এখানে না ফেলেন, গেটে যখন আপনি বোতলটা ফেরত দেবেন এই স্টিকারটা থাকলে 10 টাকা ফেরত, মানে 15 টাকা। এখান থেকে রাস্তা সোজা নেমে যাচ্ছে ফলসের উপরের দিকে, আর এ পাশে চলে যাচ্ছে ফলসের নিচে থেকে, মানে সামনে থেকে দেখবেন। উপর থেকে যেটা দেখা যায় সেটা সাইড ভিউ। আমরা নিচে গিয়ে এখন এই পর্যন্ত ফিরে এলাম, একটু জল খেলাম, জল না খেয়ে পারা যাচ্ছে না। এবার বাকি যে রাস্তাটা গেট পর্যন্ত, গেট দেখা যাচ্ছে। এই বোতলগুলো জমা দেবেন, 10 টাকা করে ফেরত দিয়ে দেবেন। আমরা কয়েকজন মাত্র নিচে গেছিলাম সামনে থেকে ফলসটাকে দেখবো বলে, বাস কিন্তু হোটেলে চলে গেছে। তো এখন আমাদের এখান থেকে ফেরার ব্যবস্থা বলতে, এখান থেকে অটো ধরবো। অটো রয়েছে দেখতে পাচ্ছি, এই অটো স্ট্যান্ড, একটা অটোই রয়েছে। অটো নেই, একটাই মাত্র অটো আছে, সেই অটোতে 4 জন চলে গেল, সবচেয়ে দূরের হোটেলে যারা গেছে তারা। আমরা অটোর জন্য অপেক্ষা করতে করতে এখন সামনেই অটো স্ট্যান্ডের উল্টো দিকে যে রেস্টুরেন্টটা সেখানে ঢুকেছি। একটা চা বলেছি, দুধ চা, কিন্তু তাতে এলাচ দেওয়া আছে। ভাই, এই যে এখানে এই বাসটা দাঁড়িয়ে আছে, এই বাসটা এই আথিরাপল্লী থেকে চালাকুড়ি শহর পর্যন্ত যাবে, 40 টাকা বাস ভাড়া। আমাদের হোটেল সমরাহা, আমি তো বারবার সমস্যা বলছি। একটা অটো করেছি, অটো করে আমরা চলেছি। Nobody comes this type of hotel in an auto hotel. That is your surprise, right? Who the trespassers are these? Where is the bus? Okay. Welcome to Niramaya. Namaskaram. একইভাবে অভ্যর্থনা, নমস্কারম। This is the dining area. আমাদের হোটেল রিসর্ট সোমরা, তার ব্যালকনি থেকে পুরো আথিরাপল্লী ফলস। এটা হচ্ছে আমাদের রুম। মোবাইলে শ্যুট করছি কারণ আমার গোপ্রোর ব্যাটারিতে কোনো চার্জ নেই। সোমরা হোটেল, সোমরা আথিরাপল্লী। সব কিছু পুরো জবজবে ভিজে গেছে। এই হোটেলে ফিরে এখন এই হেয়ার ড্রায়ার দিয়ে ড্রোনটাকে শুকোচ্ছি। হেয়ার ড্রায়ার দিয়ে কেউ আজ পর্যন্ত ড্রোন শুকিয়েছে মনে হয় না। কত কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। নটা বাজছে, খেয়ে আসি। খেয়ে এসে আজকে শুয়ে পড়তে হবে, আর কিছু করার কোনো এনার্জি নেই। চলো ডিনারটা করে আসি। এই হচ্ছে আমাদের রুম নাম্বার। এই সোমরা হোটেল রিসর্ট সোমরা, এখানে খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত ছিল। আমি বেশি কিছু দেখাইনি, দুরন্ত খাওয়া দাওয়া ছিল।